একটা কথা বলবো শোনো ঠাম্মা, রাগ করবে না বলো? কি কথা না শুনে তো বলতে পারবো না বাচ্চা। রাগ করো না, বলছি। এই যে দেখো, আমি মাঝে মধ্যে মায়ের কাছে নাচের ক্লাস অ্যাটেন্ড করতে যাই বলে তুমি অসন্তুষ্ট হচ্ছ তো। কিন্তু এবারের আরেক বউয়ের কথা ভাবো, কাজলের কথা বলছি। এবারের প্রত্যেকের আপত্তি সত্ত্বেও 3 দিন ধরে জেদ করে হাসপাতালে পড়ে রয়েছে। নীল ইনফ্যাক্ট কতবার ওকে বার করে দিতে চেয়েছে, তাড়িয়ে দিতে চেয়েছে, কিন্তু না, ও তো কারোর কথা শোনেনি। অমর্ত্য আঙ্কেলকে হাত করে ঠিক রাঙাপিসির ঘরের বাইরে রয়ে গেল। কই, সেবেলা তো তোমরা কেউ ওকে কোনো কথা শোনাতে পারছো না, পারছো কি? না। কি ভাবছে ও? এসব করেও কি প্রমাণ করতে চাইছে? ও রাঙাপিসির সঙ্গে যেটা করেছে সেটা। ভূমি, এসব নিয়ে তো কথা হয়ে গেছে একবার। আর ও যখন আমাদের বাড়িতে থাকছেই না, তখন ওকে নিয়ে মাথা ঘামাতে যাব কেন আমরা? সেটা কি ফাইনাল? সেটা ফাইনাল না, মানে জিজ্ঞেস করছিলাম যে আবার এসে কান্নাকাটি করবে, আমরা সবাই আবার গলে জল হয়ে যাব। হ্যাঁ, বলা তো যায় না যে আবার কোনো বাইরের লোক এসে আমাদের হুমকি দিয়ে গেল, এরকম আমরা কোনো ডিসিশন নিতে পারবো না। হতেই পারে। হ্যাঁ, ওই বাইরের লোক কথাটা যদি অমর্ত্যর সম্পর্কে প্রয়োগ করে থাকো, তাহলে ইমিডিয়েটলি উইথড্র করো। মন থেকেই সত্যিটা মেনে নে শুভ। আজ অমর্ত্য না থাকলে বাড়ি কিছুতেই বাঁচত না। কে জানি তোর কি হয়েছে বাবু, বুঝি না। যাকে দেখতে নারী তার চলর বাঁকা। অমর্ত্যকে তুই পছন্দ করিস না, তার তো কোনো কিছু তার ভালো লাগে না, তাই তো? তাহলে মেয়েটাকে ডিঙ্গাভাসিতে চলে যেতেই হচ্ছে, তাই তো? অন্য কিছু আর অপশন তো নেই দিদি ভাই। আর তাছাড়া এবার যা করার সে তো নীল করেছে। অন্য কিচ্ছু না। আমার শুধু ওই একটাই কথা, ও এখানে থাকার মতো নিজেকে তৈরি করুক, তারপরে আসুক, ব্যাস। বাড়ি যদি আবার বায়না করে, ওকে যদি ছাড়তে না চায়। কাজল যে এখন রাঙাপিসির দুর্বলতাকে ব্যবহার করার জন্যই ওখানে মাটি কামড়ে পড়ে রয়েছে, তা আমার বুঝতে আর একটুও বাকি নেই। এখনো শুধুমাত্র রাঙাপিসিকেই হাতিয়ার করবে, দেখে নিও। ওসব বাজে কথা রাখো, কোনো হাতিয়ারে আর কোনো কাজ হবে না। বড় বৌমা। হ্যাঁ হ্যাঁ বাবা, ওই এলো মনে হচ্ছে। বাবা। ছোটন, বাবা, আমার পারিমা কই? ওই তো বাবা আসছে। ও খুব একটা দুর্বল নেই তো? তা বাবা একটু তো দুর্বল হবেই, তবে ভালো খাওয়া দাওয়া করি আমাদের চাঙ্গা করে দিতে হবে। আসলে এই কদিনে কম ক্ষয় তো শরীর থেকে হলো না। সেই ওই কোথায় গেল সব বাড়ির লোকজন? হ্যাঁ, সোনা মা, মা, বড় বৌদি, মেজো বৌদি, বাবা কোন চলে গেল? আবার আস্তে কি হচ্ছে? কি শরীর এখনো সুস্থ না? আস্তে আস্তে কি হচ্ছে? আমার কটা দিন আমার কথা শুনে চল। এসো কতদিন পর
বাড়ির বড় বউ আর মেজ বউ কেমন দুজন মিলে জোরে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল, এখনো কিছু করছে না কো, এখন আমাকে কিচ্ছু বলছে না কো, আমার কাছে আসছেও না, আমাকে ভালোবাসছে না, আমাকে হামিও দিচ্ছে না। বাড়ির মেয়ে যে এলো কোনো খেয়াল নেই কো, কোনো খেয়াল নেই। পারি পারি মা, আয় মা আমার কোলে, আয় মা, আয় আয়। দাঁড়াও বাপু দাঁড়াও, আগে সবার মুখগুলোকে ভালো করে দেখে নি, তারপর যাচ্ছি। আমার একটু দেখে দিই। শোনো আমার কোলে কোলে। কি গো বড় বৌদি, বড় গিন্নি তো কিছুই খেয়াল করছে না কো, এতদিন পরে যে এলুম, কই কইছুনি তো যে একটু নেবুর শরবত খাবে নাকি ঠাকুরজি, কই বলছুনি তো? হ্যাঁ হ্যাঁ বাবা, এখানে দেখছি সবাই আছে, সবাই আছে, সোনামা আছে, আমার মা আছে, আমার মা আছে, মেজ বৌদি আছে, সবাই আছে। ও বাবা, বউ ভেরু আমাদের লালু আছে। আমার শাকচুন্নি ভাইজি দুটো আছে, হিংসুটি কড়াইশুটি তো। হ্যাঁ ঠাকুরজি এসো। আগে একটু শুকেনি ভালো করে বাবা, কতদিন তোমার ভালো করে গন্ধ পাইনি। বাবা খুব হয়েছে, না খেয়ে নাও তো। বেশি এক্সাস্টেন্ট করা ঠিক হবে না বড় বৌদি, ওকে এখন শুয়ে দিতে হবে। হ্যাঁ একদিন পরে আমি ঘরে এসেছি, এখনই নাকি আমি এরকম করে শুয়ে পড়বো? যাও দেখে 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 যাও। ও মা বকো তো ওকে, এখন আমি শুয়ে পড়বো বলো, এখন আমি শুয়ে পড়বো? না 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 না, একদম না একদম না, তুমি আমার কোলে মাথা রেখে শুয়ে শুয়ে সকলে গপ্প শুনবে, তাই না? তাই না? তুমি একটু কাঁদবে না মা, শোনা মা, একটু কাঁদবে না। তোমরা এত কেন কাঁদছিলে বলো দেখিনি? হ্যাঁ আমি কদিন ছিলুম নি বলে এত কাঁদছিলে, আমি যখন একেবারেই বিদায় হয়ে যাবে তখন কি করবে বলো দেখিনি? হ্যাঁ একেবারে বিদে হবে মানে? আমলো যা, এই দেখো এই ঘরের মেজগিন্নি হালফিলের খবর কিছুই জানে না কো। হ্যাঁ আমি আমার বিয়ের কথা বলছি গো, বিয়ের কথা। বিয়ে করে যখন শ্বশুর বাড়ি চলে যাব তখন কি করবে বলো দেখিনি? পরের ছেলেকে শুধু হাঙ্গা। অমর্ত্য বাবা, হ্যাঁ মেসমশাই, এবার দিনক্ষণ যা দেখার দেখে ঠিক করে ফেলি। আচ্ছা বলছি, রাঙা পিসির এই ওষুধগুলো কে খাওয়াবে? আমি খাওয়াবো, আমাকে বুঝিয়ে দিই। কি কাজল, কি তুমি তখন থেকে ওইখানে ভারী ব্যাগটা ধরে খাও, ভারী ব্যাগটা ধরে দাঁড়িয়ে আছো কেন? যাও ভেতরে যাও। জন্মপথ